এখন আমরা বেনারসে। ভারতবর্ষের ধর্মীয় রাজধানী বলা যেতে পারে বেনারসকে। এখান থেকেই শুরু করি আর এক নতুন পর্বের তীর্থ ভ্রমণ পর্ব। বেনারস। ভবিষ্যপুরাণে একজন কাশীরাজের উল্লেখ আছে, যার নাম বর্ণার। তিনি কাশীতে বারাণসী নামে এক দেবীর প্রতিষ্ঠা করেন। অনেকে মনে করেন যে এই বর্ণার থেকেই বারাণসী নাম হয়েছে। নাম প্রসঙ্গে কাশীখণ্ডের একটি শ্লোক বলা যেতেই পারে। অশিষ্য বর্ণাযত্র ক্ষেত্র রক্ষা কৃতৌ কৃতে বারাণসীতি বিখ্যাতা তদারভ্য মহামুনে অশেশ্চ বর্ণাশ্চ সঙ্গমাং প্রাপ্য কাশিকা। অর্থাৎ সত্যযুগে কাশীক্ষেত্র রক্ষার জন্য অসি ও বর্ণার নদীর জন্ম হয়। হে মুনি, সেই দিন থেকে এই কাশী অসি ও বর্ণার সঙ্গম লাভ করে বারাণসী নামে বিখ্যাত হয়েছে। এখানে কথা বলতে বলতে জানিয়ে রাখা দরকার, কাশী হিন্দুদের পরম তীর্থ। কর্মাণং কর্ষণাৎ সা বৈ কাশীতি পরিকথ্যতে। জীবকুল এখানে এসে কর্মক্ষয় করে মুক্তি লাভে সমর্থ হয় বলেই এই স্থানের নাম কাশী। কাশী সম্বন্ধে পুরাণ কি বলেছে যদি পাতা উল্টে দেখি, তাহলে দেখা যাবে বিষ্ণু পুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণে রাজা কাশ হলেন সুহত্রের পুত্র, আর কাশের পুত্র হলেন কাশ্য বা কাশীরাজ। আবার ভাগবতে দেখা যাবে সুহত্রের পুত্রের নাম কাশ্য আর কাশ্যের পুত্র হচ্ছে কাশী। সম্ভবত এই কাশীরাজের নাম থেকেই রাজ্যের নাম হয়েছিল কাশী। এইখানে এইটুকু জানিয়ে দেওয়া যেতেই পারে, বিখ্যাত বৈদ্য ধন্বন্তরী ছিলেন কাশীরাজের নাতি। ভরদ্বাজ মুনির কাছে শিক্ষা পেয়ে তিনি আয়ুর্বেদে পারদর্শী হয়েছিলেন। রামায়ণেও কাশীরাজ্যের উল্লেখ আছে। রামচন্দ্রের সময় কাশীরাজ ছিলেন প্রতোদর্ণ। ঋগ্বেদেও কাশীর উল্লেখ রয়েছে। এখানে একটা কথা বলে দেওয়া ভালো, দিল্লির তৎকালীন বাদশাহ ঔরঙ্গজেব বারাণসীর নাম বদলে রেখেছিলেন মুহাম্মদাবাদ। পরে মোহাম্মদ শাহ বাদশাহ হবার পর মোহাম্মদাবাদ হিন্দুদের পবিত্র তীর্থ বলে হিন্দু রাজাকে দান করেন। সেই সময় কাশীতে কেউ রাজা ছিলেন না, তাই গঙ্গাপুরের জমিদার মনসারামকে রাজা উপাধি দিয়ে এই তীর্থস্থানটি দান করেন। কাশী বিশ্বনাথের মন্দির। সুবর্ণ গম্বুজওয়ালা এই সুদর্শন মন্দির তৈরি করে দিয়েছিলেন ইন্দোরের রানী অহল্যাবাই আর পাঞ্জাব কেশরী রণজিৎ সিংহ। এই মন্দিরের চূড়ার তামার পাতের উপর সোনা দিয়ে মুড়ে দিয়েছেন। এই সোনার ওজন প্রায় 22 মণ। ভিতরে যে বিরাট একটি ঘণ্টা আছে তা নেপালের মহারাজার দান। বিশ্বনাথের মন্দিরের উপর দিয়ে অনেক অত্যাচার গেছে। হিউয়েনসাং এখানে এসে যে বিশ্বেশ্বরের লিঙ্গ দেখেছিলেন তা 100 হাত উঁচু তাম্রময় লিঙ্গ। শাহাবুদ্দিন ঘড়ি যখন কাশী লুণ্ঠন করেন তখন তা বিধ্বস্ত হয়েছিল কিনা কেউ জানে না। বিশ্বেশ্বরের সবচেয়ে বড় ক্ষতি করেছিলেন বাদশাহ ঔরঙ্গজেব। মন্দির ধ্বংস করে তার উপরে মসজিদ গড়ে দিয়েছিলেন। বর্তমানে মন্দিরের পাশে আজও সে মসজিদ আছে। মন্দির নিয়ে বলতে গিয়ে বলে দিই, কাশী মন্দিরময় শহর। অসংখ্য ছোট বড় মন্দির রয়েছে। পথ চলতি থেমেছি, সব ছুঁয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। মন জুড়ে ইচ্ছে থাকলেও চোখ ভরে আপনাদের সব দেখাতে না পারার অপারগতা স্বীকার করে নিচ্ছি। এখানে যেমন অনেক মন্দির, তেমনি অনেক ঘাট। ঘাটের কথা না বললে কাশীর কথা, বেনারসের কথা অপূর্ণ থেকে যাবে। তাই চলুন এবার মা গঙ্গার বুক থেকে দেখি বারাণসীর ঘাট। কাশীর সবচেয়ে বড় ঘাট, সবচেয়ে জনপ্রিয় ঘাট দশাশ্বমেধ ঘাট। স্টেশন থেকে সোজা রাস্তা এই দশাশ্বমেধ ঘাটে এসেছে। এখানে বিশ্বনাথ মন্দির আছে। প্রশস্ত ঘাট, ছোট বড় অনেক মন্দির, যাত্রীদের আনাগোনায় সারাক্ষণ মুখর হয়ে থাকে। পুরাকালে এই ঘাটের নাম ছিল রুদ্র সরোবর। ব্রহ্মা কাশীরাজ দিবদাসকে 10টি অশ্বমেধ যজ্ঞ করতে বলেন। সেই যজ্ঞ অনুষ্ঠান সম্পূর্ণ হলে রুদ্র সরোবরের নাম হয় দশাশ্বমেধ। ব্রহ্মা এখানে 2টি শিব স্থাপন করেন, ব্রহ্মেশ্বর ও দশাশ্বমেধেশ্বর। গঙ্গার এই ঘাটে স্নান করলে 10 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়।
কাশী বা বেনারস অর্ধচন্দ্রাকার শহর বলে এর প্রচুর নাম রয়েছে। মানমন্দির ঘাট, এই ঘাটের নামকরণ হয়েছে এর কাছাকাছি রয়েছে মানমন্দির তাই। আর এই মানমন্দির মানসিংহের তৈরি বলে অনেকের ধারণা। চলতে চলতে আমরা এবার ক্লান্ত, বাকি কথা আগামী দিন।